হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম। আমি কয়েকদিন একটু ভিডিও দিতে পারিনি, একটু অসুবিধা ছিল। আজকে চলে আসলাম একটা ভিডিও নিয়ে। এই দেখুন, এইখানে আমি তিসি নিয়েছি। এইগুলোকে তিসি বলে, তিসি সবাই চেনে কম বেশি। এটা আপনারা বড় মুদিখানা আছে সেখানেও পেয়ে যাবেন, অনলাইনেও পেয়ে যাবেন। আমি বড় মুদিখানা দোকান থেকে নিয়ে এসেছি। আর এই তিসিটাকে আমি আজকে তিসির ভর্তা করব। একদম সহজ উপায়ে এই ভর্তাটা করে দেখাবো, একদম নিরামিষ। চলুন তাহলে তিসিটা আগে ভেজে নেব। গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 3টে শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কাটা আগে একটু ভেজে নেব। আপনারা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন, কিন্তু শুকনো লঙ্কা দিয়ে করলে বেশি ভালো লাগে। আপনাদের যেটা পছন্দ সেরকমভাবে বানিয়ে নেবেন। এরকম উল্টে পাল্টে লঙ্কাগুলো একটু ভেজে নেব। হালকা আঁচে আমি লঙ্কাগুলো উল্টে পাল্টে ভেজে নিলাম। এখন আমি তিসিটা দিয়ে দেব। তিসিটাকেও হালকা আঁচে একটু টাইম নিয়ে ভাজতে হবে। এ দেখুন আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। তিসিটা কিন্তু আমি 3 মিনিটের মতন ভেজে নিলাম। এর বেশি লাগবে না, এর বেশি ভাজতে গেলে কিন্তু তিসিটা খেতে ভালো লাগবে না। হয়ে গেছে, এখন নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। এ দেখুন ফুটা বন্ধ হয়ে গেছে। এইরকম ফুটা বন্ধ হয়ে গেলেই ভাবেন যে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলব। এই দেখুন তিসিটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন একটা মিক্সিং জার নিয়েছি, এখন ঝাড়ে নিয়ে নেব। আর এর সঙ্গে দিয়ে দেবো লবণ। এবার আমি মিক্সি করে নিচ্ছি। একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এ দেখুন মিক্সিতে বসিয়ে নিলাম, এখন মিক্সি করে নেব। কি সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আর একটু করে নেব। একদম হয়ে গেছে। এখন একটা পাত্রে ঢেলে নেব। অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আর এই তিসি খাওয়া স্বাস্থ্যের পক্ষে
খুবই উপকারী, আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে নেবেন অতি সাধারণভাবে, একদমই টাইম লাগে না। এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এই দেখুন একটা প্লেটে আমি ঢেলে নিলাম। আর এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয়, আমরা আগেও খেতাম, তাই আপনাদেরকে এটা বানিয়ে শেয়ার করলাম। একবার হলেও খেয়ে দেখবেন। আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে।